যদি আরেকবার একটু আমাদের সাথে শেয়ার করেন। হ্যাঁ শিওর, অবভিয়াসলি। আই ইউজ টু বি মিউজিশিয়ান। আমার একটা ব্যান্ড ছিল ম্যানেজার নামে, আমি বেস গিটার বাজাতাম, সঙ্গে সঙ্গে টুকটাক আরও সব রকম ইনস্ট্রুমেন্টস পারতাম আর কি টুকটাক। সো ওই ব্যান্ড নিয়েই আমার সব ধ্যান এবং স্বপ্ন সব কিছু ওটা নিয়েই ছিল। সো একটা পয়েন্টে না বুঝতে পারলাম যে বাংলাদেশে ব্যান্ড মিউজিশিয়ানদের প্রায়োরিটি অতটা না হয়তো যতটা আমি এক্সপেক্ট করতেছি। আই ওয়াজ ভেরি মাচ ইন্সপায়ার্ড উইথ মেটালিকা, পিঙ্ক ফ্লয়েড, এরকম বড় বড় ব্যান্ডস, ইন্টারন্যাশনাল ব্যান্ডসকে দ্বারা আমি অনেক ইন্সপায়ার্ড ছিলাম। সো আমার স্বপ্ন ছিল ওদের মতো আমাদের ফিউচার হবে, আমাদের ব্যান্ডের একটা প্লেন থাকবে, আমাদের ব্যান্ডের একটা এরকম থাকবে, যেটা আসলে প্র্যাকটিক্যালি বাংলাদেশে সম্ভব না। সো তখন একটা পয়েন্টে যেটা হলো যে ব্যান্ড মিউজিক করতে করতে আই ওয়াজ আ বিট, থাকে না যে একটা সার্কেলে যে কোনো কিছু প্রয়োজন হলে ওকে ডাকো, এরকম একজন লোক থাকে। সো আই ওয়াজ দ্যাট গাই ব্যান্ড মিউজিকে, যে এই তোমাদের মিউজিক সার্কেল থেকে এটা লাগবে ওইটা লাগবে। সো এই মিডিয়া সার্কেল থেকে ব্যান্ডের কিছু লাগলে সবাই আমাকে ফোন দিত, যে এই লম্বা চুলওয়ালা একটা ছেলে লাগবে বিজ্ঞাপনের জন্য, পাঠায় দাও, বা এরকম এরকম। সো ওই জায়গা থেকে ওদের সঙ্গে কমিউনিকেশন করতে করতে একটা পয়েন্টে আদনান ভাই, আদনান রাজীব, সো উনি আমাকে বললো যে একটা টেলিফিল্ম বানাবো, আমার কেন জানি মনে হয় তুমি এটা অভিনয় করতে পারবা, তুমি একটু এসে অডিশন দিবা। আমি বললাম ভাইয়া আমি কেমনি কি, বলো যে তুমি আসো। এর আগে দু একটা বিজ্ঞাপনে আমি টুকটাক অভিনয় করেছিলাম। তো ওটা সিরিয়াসলি নেওয়ার মতো কিছু না, বিজ্ঞাপনে তো আসলে কয়েক সেকেন্ডের মামলা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। সো পরে আমি অডিশন দিলাম, দেওয়ার পরে আমাকে দেখি যে আদনান ভাইয়ের টিমের যারা ছিল ওরা সবাই না ছাড়ছে না কোনোভাবে, বলছে যে এই লাইনটাও বলো তো, এরপর লাইনটাও বলো তো। মানে ইউজুয়ালি অডিশন কি হতো যে 1 মিনিটের মধ্যে বোঝা যেত হবে কি হবে না। সো প্রায় 15-20 মিনিট পার হয়ে গেছে, আধা ঘন্টা হয়ে গেছে, যে আমাকে ছাড়ছে না, আমাকে আরো অভিনয় করাচ্ছে আমাকে দিয়ে। সো ওরা আরো আসলে ঝালিয়ে দেখছিল যে আমাকে দিয়ে হবে কিনা। সো একটা পয়েন্টে শেষ হবার ভাই আমার অফিস আছে আমি যাই, যখন আমি জব করতাম। তো বললো যে তুমি কি ছুটি নিতে পারবা 20 দিনের জন্য? 20 দিন ছুটি নিতে পারে কোনো অফিস থেকে? চাকরি ছেড়ে আসতে হবে, যদি তুমি সিলেক্ট হয়ে যাও তাহলে তোমার চাকরি ছাড়তে হবে বা এই করতে হবে। এই তো। সো তারপর চাকরিটা ছেড়ে দিয়েছিলেন? পরের দিন সকালে যখন ওরা ফোন দিয়ে বললো যে ভাই তুমি সিলেক্টেড, এখানে আরো অনেকে অডিশন ছিল, তো তুমি সিলেক্টেড, ডিরেক্টর তোমাকে চয়েস করছে, আদনান ভাই আমাকে চয়েস করছে, সো তুমি এবার কি করবা তুমি ডিসাইড করো। সো তখন আসলে ওখানে একটা টার্মোইল চলছিল অফিসে, ওইটা আসলে আরেক গল্প। তখন আমি আসলে 1 সেকেন্ডের মধ্যে ডিসিশন নিই যে আমি আসলে চাকরি ছেড়ে দিব, আমি ওটা করবো, কি যা হবার পরে দেখা যাবে। ভালো হয়েছে যে আপনি চাকরিটা ছেড়ে দিয়েছেন, নাহলে আমরা এত ভালো একজন অভিনেতা কোথায়। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই যে 12 বছরের একটা জার্নি, আপনি এখন যেখানে দাঁড়িয়ে আছেন, পথটা কি খুব মসৃণ ছিল? অবশ্যই না। ওই যেটা বলছিলাম একটু আগে, আমার স্ট্রাগলটা আসলে শুরুতেই বেশি ছিল। সো এক্সপেক্ট করিনি, আমি এক্সপেক্ট করেছিলাম যে আচ্ছা ঠিক আছে এখন অভিনয় করছি, আস্তে আস্তে আরো বেটার কিছু করবো, ভালো কিছু করবো, দ্যাট উইল বি দ্য মেইন স্ট্রাগল। কিন্তু আসলে পথটায় যে আসলে এত রকম এত কিছু দেখতে হবে এটা আশা করিনি। আশা করা উচিত ছিল, আমি করিনি। সেই জন্য হয়তো আমার জন্য পথটা খুব একটা মসৃণ ছিল না, অনেক অনেক উঁচু নিচু পথ ছিল। ইনফ্যাক্ট এখনো উঁচু নিচু পথের মধ্যে যাচ্ছি। ওকে, একটু প্রশ্ন করি যেহেতু পেয়েছি আপনাকে অনেকদিন পর। নাটকের ক্ষেত্রে অনেক আর্টিস্ট এটা বলেন যে সিন্ডিকেট মেনটেন করতে হয়, আপনি কি এরকম কোনো সিন্ডিকেটের ভেতরে আছেন? না, এই সিন্ডিকেট শব্দটাকে যেভাবে মানুষ নেগেটিভ বানিয়ে আপনারা আমরা সবাই যে দেখছে, সিন্ডিকেট শব্দটা ইংলিশের ডিকশনারিতে আপনি মিনিং দেখলে দেখবেন নেগেটিভ কিছু না।